নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25 মার্চ মঙ্গলবার, এখন বাজে সকাল 9:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম ওই 6:15-20 নাগাদ, তখন আমার সাথে সাথে তুলতুলও ঘুম থেকে উঠে গেছিলো। ঘুম থেকে উঠে বেডে শুয়ে শুয়ে 10-15 মিনিট মতন খেলা করলো। তারপর দেখলাম খেলা করতে করতে আবার ঘুমিয়ে পড়লো। যাই হোক, ঘুমিয়ে পড়ার পর আমি বেড থেকে নেমে আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারলাম। তার সাথে কিছু বাড়তি কাজও ছিল, সেগুলো সব সেরে নিয়েছি। পুজোর ফুল টুলগুলো তুলে গুছিয়ে রাখলাম। আর এখন আমি আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রাখছি। আজকে আমার জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে বেগুনের তরকারি। তরকারিটা প্রায় হয়ে এসেছে আর রুটিটা বানিয়ে এখানে রেখে দিয়েছি। তরকারিটা নামিয়ে রেখে তারপর আমি যাব স্নানে। তুলতুল ঘুম থেকে ওঠার আগে যদি স্নান পুজোটা সেরে নিতে পারি তাহলে অনেকটা কাজই এগিয়ে থাকবে। তখন আমি তরকারিটা নামিয়ে রেখে দুটো বেডে যত বালিশ ছিল সবগুলো সব রোদে দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে সবে উঠলাম আর তখনই তুলতুল ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। হ্যাঁ, রোদে বসে না বাবা, এসো, চলে এসো। তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আয় বাবা আয়। তখন আমি ব্রেকফাস্ট সেরে সিঙ্কে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে দেখলাম হাতে কিছুটা সময় রয়েছে, তাই তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছে। না মা, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। হ্যাঁ, লিখে নাও ঝট করে। আই ফর, হ্যাঁ, আর जे फॉर, वाह वेरी गुड। अभी तक हम लोग सोच रहे थे कि चुपचाप चल रहा है। नहीं नहीं, কিছু নাম নিতে বাবা, নিও না, ঘরে আছে। হ্যাঁ, ধানি কামড়ে দিয়েছে। ও क्या हुआ? धानी नोच दी है। आप पूछिए धानी को ये क्या की थी। कौन नोचा? की होची? ओ এখন বাজে 12:15 আর তুলতুল তখন ওই 40-45 মিনিট মতন একটু লেখাপড়া করলো। লেখাপড়ার পর্ব সেরে ব্যাগপত্র সব গুছিয়ে রেখে তুলতুলকে নিয়ে একটু দোকানে গেছিলাম। দু একটা টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল, যেমন এই টুথপেস্ট, তারপর ঠাকুর পুজোর ধূপ, নকুলদানা, একটা সার্ফের প্যাকেট আর একটা ছোট বডি অয়েল আর আরেকটা বিমবার। সেদিনকে একটা বিমবার সাবান এনেছিলাম, তো আরেকটা নিয়ে আসলাম। আর এবার দুপুরে রান্নাবান্নাটা বসাবো। তুলতুলকে এখন একটু আপেল কেটে দিয়েছি। টয়লেট হয়েছে মা, আর এসে খেয়ে নে আপেলটা বাবা। এখন বাজে 1:40 আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। আর রান্নাবান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, আলু পটল সেদ্ধ মাখা, মুসুরির ডাল আর একটু চিকেন পকোড়া। হ্যাঁ বাবা, হ্যাঁ চলো ওই চেয়ারটায় বসো মা, আমি এই চেয়ারটায় বসি। হ্যাঁ হ্যাঁ, স্লিপারটা খোলো, চলো।
তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে এই 10 মিনিট আগে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আর এতক্ষণ হয়তো ঘুমিয়েও পড়েছে। উমা, তুই ঘুমাসনি মা? ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমিয়ে পড়ো, শোনা মা। যাই হোক, এখনও তো ঘুমায়নি, তবে ওই নিজে নিজে কিছুক্ষণ খেলা করবে, খেলা করতে করতে ঘুমিয়ে পড়বে। আর এদিকে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর সকালে যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে, সেগুলো সব ভাঁজ করে আপাতত স্কুটির উপরে রেখেছি। আর এখন আমি আমার জন্য ওই আলু পটল সেদ্ধটা একটু পেঁয়াজ, কালো জিরে, শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখে রাখছি। এটা মেখে রেখে ধানিকে খেতে দেব। তারপর গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করব। তারপরে আমি লাঞ্চ করব। ঘুমাও মা, ঘুমাও বাবা, ঘুমিয়ে পড়ো মা। এখন বাজে 3:10। আর তখন আলু পটল সেদ্ধটা মেখে রেখে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে স্কুটির ওপর যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম সেগুলো সব ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে আসার পর দেখছি তখনও পর্যন্ত তুলতুল ঘুমায়নি। তো জামা কাপড়গুলো জায়গা মতন রেখে আবার ওকে ঘুম পাড়াতে গেলাম। ওর সাথে শুয়ে প্রায় 10-15 মিনিট মতন গল্প করতে করতে তারপর তুলতুল ঘুমালো। তোকে ঘুম পাড়িয়ে রান্নাঘর, গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে বেশ কিছু বাসন কুসন ছিল সিঙ্কে, সেগুলো সব মেজে ধুয়ে রেখে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 3:40। আর তখন আমি লাঞ্চ করে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই সবেমাত্র বেডে এসে একটু শুয়েছি। তুমি এটা কি খাচ্ছ? কি খাচ্ছ এটা? চকোস খাচ্ছ? ও, আজকে এত তাড়াতাড়ি ঘুম হয়ে গেল? হ্যাঁ, তো আমি খাবো এটা, খেয়ে নিলাম। হ্যাঁ, একটা দাও, আমাকে দাও। থ্যাংক ইউ। এ বাবা, তুমি দুটো দিয়েছে, দুটো। ও বাবা, না তুমি খাও। গুড ইভিনিং। এখন বাজে 5:40। আর তুলতুল তো আজকে বিকালে 4:30-র মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিল। আর ঘুম থেকে ওঠার পর এতক্ষণ আমরা বেডে বসে বসে খেলা করছিলাম। তার মধ্যে বায়না হলো চকোস খাবে, দিলাম চকোস, ওই কিছু খেলো। আর এই যে কিছুটা রেখে দিয়েছি। তো এখন ভাবছি তুলতুলকে দুধটুকু খাইয়ে একটুখানি ঘুরতে নিয়ে যাব। আয় আমার মা, দুধটুকু খেয়ে নেয়, চল, তারপর রেডি হবি, চলো আমরা ঘুরতে যাব, চলো এসো, তাড়াতাড়ি এসো, এসো। আয় তাড়াতাড়ি আয়। আয় বাবা। ওয়াও, চলো চলো, এসো এসো। এখন বাজে 7:25। আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে একটু বেরিয়েছিলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে এই 6:40, 6:45 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে
দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি প্রথমে সন্ধেটা দিলাম। আর এবার আমার এদিকে কিছু কাজ আছে, সেগুলো সব সেরে তারপর যোগা করব। কি বের করছো মা? এসব বের করো না, মুখে চোখে কি অবস্থা, মুখ হাত, চলো মুখ হাত ধোবে, চলো। আজকে কতবার করে বললাম মামা আমার সাথে একটু যোগা কর, ওটা আবার কি হচ্ছে? ফোল্ড কর, ম্যাটটা ফোল্ড কর, ফোল্ড করে আয়, চল বাবা একটুখানি পড়তে বসি আমরা। হ্যাঁ বাবা, টিকটিকি, আচ্ছা দেখি কোথায় টিকটিকি। মোটের পেছনে, ওটা রিমোট হয়, মোট নয় বাবা। হ্যাঁ হ্যাঁ, টিভির পেছনে আছে। হ্যাঁ টিকটিকি, চলো। তারপরে আ লিখবে। হ্যাঁ, অসে কি হয়? অসে, হ্যাঁ আনার। সন্ধ্যাবেলা তখন সন্ধ্যা টন্ধে দিয়ে উঠে আমার কিচেনে কিছু কাজ ছিল, সেগুলো সব সেরে ওই আধ ঘন্টা 40 মিনিট মতন একটু যোগা করে এই 5-7 মিনিট আগে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। মা এটা হয়নি বাবা, ইরেজ করো, ইরেজ করো। না মা হয়নি সোনা। হ্যাঁ বাবা, প্রথমে অ লিখে নাও, তারপরে আ লিখবে, ঠিক? হ্যাঁ এই তো, আরেকবার। আর দুপুরবেলাতেই এই 5 বালিশের ওয়ারগুলো মানে কভারগুলো পরিয়ে রেখেছিলাম, তবে মুখটা বাঁধা হয়নি। এখন ভাবছি তুলতুলকে পড়াতে পড়াতে এই 3টে 5 বালিশ মুখগুলো। হ্যাঁ বাবা, হচ্ছে তো, খুব সুন্দর হচ্ছে, দেখো খুব সুন্দর হচ্ছে। এই যে এই মুখগুলো দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেব। লিখে নাও, লিখে নাও, লিখে নাও, ঝট করে লিখে নাও। হ্যাঁ বাবা, হ্যাঁ বেলো, হুম হুম, ওটা কি হচ্ছে? এবার বেল, আর নিতে হবে না আটা। বাবারে বাবা, দেখো দেখো দেখো, এত আটা নেয় না মা। মাম্মা, হ্যাঁ বাবা, হ্যাঁ হয়েছে হয়েছে। বাপ রে বাপ, কত আটা নিয়েছিস। এখন বাজে 10টা 10, আর তখন তুতুলের লেখাপড়ার পর্ব সেরে বইপত্র গুছিয়ে রেখে আসলাম রাতের রান্নাবান্না সারতে। রাতের রান্নাবান্না বলতে তুলতুল আর ধানির জন্য রুটি করেছি। তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি, আর ধানিকে খেতে দিয়ে দিয়েছি। এতক্ষণে হয়তো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেয়ে নিয়েছিস? এখনো বাকি আছে একটু, খেয়ে নে গা ধানি, যা। এদিকে এসো মা, এদিকে এসো। কি করছো তুমি বাবা? কি করছো? তাড়াতাড়ি হ্যান্ড ওয়াশ করে এসো, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, খেয়ে নেবে। এখন বাজে 11টা 55, আর তখন প্রায় দিনের মতন আজকেও আগে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। তুলতুলকে যখন খাওয়াচ্ছিলাম
তখন ওদিকে ধানির খাওয়া কমপ্লিট হয়ে গেছিল। এমনিতেও তুলতুলকে খাওয়াতে একটু সময় লেগেই যায়, কারণ খাবার দেখার সাথে সাথেই ওর নানান রকম বাহানা শুরু হয়ে যায়। এটা চাই, ওটা চাই, জল খাবো, টয়লেট যাব, এইসব চলতেই থাকে। যাই হোক, 10:30 10:35 মধ্যে তুলতুলের ডিনার কমপ্লিট হয়ে গেছিল। আর ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। তবে আজকে বেডে নিয়ে গিয়ে শোয়ানোর প্রায় 5-7 মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। মানে 11টার মধ্যে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে। তো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে। আর যেহেতু আজকে তুলতুল একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, তাই আজকে আর মায়ের সাথে তুলতুলের ফোনে কথা হয়নি। তুলতুল ঘুমানোর পর মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম। আর আগামীকালকে তুলতুলের রেজাল্ট বেরোবে। তো আমাদের ও বাড়ি থেকে তুলতুলের স্কুল খুবই কাছে, মানে বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে 3-4 মিনিট সময় লাগে। আর আমাদের এ বাড়ি থেকে তুলতুলের স্কুল অনেকটা দূরে, পৌঁছাতে প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট মতন সময় লেগেই যাবে। তাই ভাবছি আগামীকালকে একটু তাড়াতাড়ি বেরোবো। রেজাল্টের টাইমিং হলো মানে 9:30 থেকে 11:30 পর্যন্ত রেজাল্ট দেবে। তো বাড়ি থেকে ভাবছি 9:30 পৌনে 10টার মধ্যে বেরিয়ে যাব। তাই রাতেই এই সমস্ত জামা কাপড় ব্যাগপত্র গুছিয়ে রাখলাম, তাহলে আগামীকালকে সকালে অতটা চাপ থাকবে না। বলছি চাপ থাকবে না, কিন্তু সে দৌড়াদৌড়ি করতেই হয়। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেদিন ভাবি যে তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি একটু কোথাও বেরোবো কিংবা বাড়িতে অনেক কাজের চাপ আছে, সেদিন দেখা যায় তুলতুল অনেক সকালে ঘুম থেকে উঠে গেল। না হলে ঘুম থেকে ওঠার পর মুড এতটাই খারাপ থাকলো, মানে সারাক্ষণ কান্নাকাটি শুরু করে দিল। এই চলতেই থাকে। তো জানি না কালকে কি হবে, যতটা সম্ভব গুছিয়ে গাছিয়ে রাখলাম। আগামীকালকে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এমনিতেও আমি 6টা 6:30টার মধ্যে উঠেই যাই, তবে আগামীকালকে আরেকটু তাড়াতাড়ি উঠতে হবে, কারণ আমার এদিকে সমস্ত কাজকর্ম সেরে তারপর ওকে রেডি করানো আছে। আর তুলতুলকে রেডি করাতে প্রায় 1 ঘন্টার সময় লেগেই যায়। উঠবে, ব্রাশ করবে, টয়লেট যাবে, ব্রেকফাস্ট করবে। তবে যেভাবেই হোক আমাকে চেষ্টা করতে হবে 9:30 থেকে পৌনে 10টার মধ্যে বাড়ি থেকে বেরোনোর। এতটা রাস্তা যেতে হবে, তারপরে 2টো অটো চেঞ্জ করতে হবে, তারপরে স্কুলে পৌঁছানো। আর আমাদের ধানি আজকে এখানে শুয়েছে, কেমন গুটিসুটি মেরে শুয়েছে। ওই নিচে নেমে ঠিক করে শো, এখানে ঘুমাতে কষ্ট হচ্ছে না? কিরে, সব কথা তো শুনতেই পাচ্ছিস, এখানে ঘুমাতে কষ্ট হচ্ছে না? দান্তু কেমনভাবে শুয়েছে। যাই হোক, এখন যে 2-1টা কাজ বাকি আছে সেগুলো ঝটপট সারি। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।